মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শিখছে, প্রতিনিয়তই শিখছে। শেখার সূত্রপাত মূলত প্রকৃতি থেকে। স্বতঃস্ফূর্ত আর আনন্দদায়ক শেখার জন্য প্রয়োজন শিখন উপকরণ। শিখন উপকরণ হতে হয় প্রাসঙ্গিক, সহজলভ্য আর জীবন ঘনিষ্ঠ। পৃথিবী একটা বিরাট খাতা। এর প্রতিটি পৃষ্ঠায় রয়েছে নানান পাঠ্য উপকরণ, যা হতে পারে আকাশ, বাতাস, নদী, সাগর, পাথর, বন, বনানী, ঝর্ণা। বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক এবং মানসম্পন্ন শিক্ষা উপকরণের অভাব রয়েছে, কিন্তু সৃজনশীল চিন্তা আর সদিচ্ছা সে ঘাটতি মেটাতে পারে। আলম স্যার তার বাস্তব উদাহরণ। চলুন বাউলের গান শুনতে শুনতে আলম স্যারের গ্রাম দেখি, আর দেখি শিক্ষা উপকরণ নিয়ে তিনি কি ভাবছেন। যে কবিতাটা পড়ব, এই কবিতা একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, কবিতাটা হলো বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবিতাটি দিয়ে কবি এখানে বুঝাতে চেয়েছেন সে সারা দুনিয়ার সব জিনিস দিয়ে সব কিছুই শেখা যায়। তাহলে আজকে আমরা কি করব? আমরা স্কুল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যে গাছপালা, বাগানের ভেতর থেকে, ধান ক্ষেতের পাশ থেকে আমরা সব কিছু শিখব প্রকৃতির কাছ থেকে। কি হলো? হবে না? তারপরে সালমাও তো আজকে স্কুলে আসেনি, সালমাদের বাড়িটাও আমরা ঘুরে আসব। সালমা কেন স্কুলে আসেনি সেটাও তো আমাদের জানতে হবে। কি বলো তোমরা? আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে স্কুল থেকে বেরিয়ে যাই, বাইরে যেয়ে আমরা সবকিছু শিখে নেব। হ্যাঁ চলো, এসো, লাইন ধরে বের হবে সবাই, সবাই লাইন ধরে বের হবে একজন একজন করে। হ্যাঁ আসো, ঠিক আছে, যাও বাবারা, যাও। হ্যাঁ তুমি আসো, আসো আসো, যাও। হ্যাঁ যাও, এই তো আমরা যাব, প্রকৃতির কাছ থেকে আমরা সব কিছু শিখবো। বেরিয়ে যাও। কি সুন্দর গাছ! হ্যাঁ দেখছো গাছটা কি সুন্দর। আচ্ছা চলো তো দেখি এই গাছের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি নাকি। হ্যাঁ আচ্ছা চলো, চলো যাই। আসো আমার সাথে, আসো, যাও যাও, সামনে যাও বাবারা, আসো। এইটা কি সোনামণিরা? হ্যাঁ এইটা হলো একটা গাছ। হ্যাঁ এই গাছের কাছ থেকে কি শেখা যায় আমরা এখন এটা দেখবো। হ্যাঁ আচ্ছা দেখো তো, এই
এই ডালটাকে এইটুকু এবং এইটুকু এইটুকু দিয়ে এই ডালটাকে কোন অক্ষরের মতো দেখা যায়? ওয়াই। হ্যাঁ, এটা কিসের মতো দেখা যায়? ওয়াই। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, আমি যদি এই জায়গাটাকে ঢেকে দেই তাহলে কি অক্ষরের মতো দেখা যাবে? ভি। বাহ, তোমরা তো খুব সুন্দর পারো। আচ্ছা সামিনাম আর হলো শরীফুল, তোমরা দুইজন এদিকে আসো। মা আসো, মা তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে এর মধ্যে হাত দাও তো। হ্যাঁ শরীফুল তুমি এখানে হাত দাও। এখন এদেরকে বলো তো এইটা কিসের মতো, কোন অক্ষরের মতো দেখা যায়? ওয়াই। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা ওয়াই। আর যদি এটাকে ঢেকে দেওয়া যায় তাহলে কোন অক্ষরের মতো দেখা যায় বলো তো? ভি। এই তো, তোমরা অনেক ভালো পারছো। তাহলে চলো এখন আমরা ওই সালমারে দেখতে যাবো। হ্যাঁ, আরে ভাবি আসসালামু আলাইকুম। বসেন ভাবি, বসেন বসেন বসেন। সালমা তুমি কেমন আছো? তুমি আজকে স্কুলে যাও নাই কেন মামুনি? ও একটু নানা বাড়ি গেছিল। ও আচ্ছা আচ্ছা, সালমা নানা বাড়ি গেছিলা? হ্যাঁ বসো মা, বসো বসো। বাহ ভাবি, আপনি পাখা দিয়ে বাতাস দিতেছিলেন? হ্যাঁ, পাখা বাতাস দিচ্ছিলেন, বাহ কি সুন্দর। হ্যাঁ দেখছো, পাখা দিয়া সালমারে বাতাস দিতেছিল। দেখো এই পাখা, এই পাখাটার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, কি পারি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই যে আমি ধরেছি এটা কোন অক্ষর? পি। বাহ বাহ বাহ, চমৎকার। এটা হলো, এটাকে যদি এভাবে ধরা হয় তাহলে হলো এটা পি। আচ্ছা এখন যদি এটাকে আমি এভাবে ঘুরিয়ে ধরি তাহলে কি হবে? কিউ। বাহ বাহ বাহ, চমৎকার। আচ্ছা এখন যদি এটাকে আমি এভাবে উল্টায়া দেই তাহলে এটা কোন অক্ষর হবে? বি, তাই না? আচ্ছা এখন যদি এটাকে এইভাবে ধরি তাহলে কোন অক্ষর হবে? এটা এভাবে ধরলে ডি হবে। বাহ চমৎকার। সালমা তুমি বুঝছো এই জিনিসটা? এখন তোমাদের ভিতরে কে তোমাদেরকে দেখাবে? হ্যাঁ মোহনা। মোহনা তুমি এদিকে আসো তো মা, এদিকে আসো। হ্যাঁ তুমি এই জায়গাটায় দাঁড়াও। হ্যাঁ এই নাও পাখাটা নাও, ধরো। তুমি এখন এই সবাইকে দেখাবা। হ্যাঁ যে এইভাবে ধরে, এখন সবাই এই পাখার দিকে দেখো তো, এই পাখাটাকে কি দেখা যাচ্ছে? এটাকে কোন অক্ষরের মতো দেখা যায় বলো? পি। কেমন দেখা যায় মোহনা? পি। ভেরি গুড। আচ্ছা মোহনা এটাকে এইভাবে ঘোরাও। আচ্ছা বলো তো এখন কোন অক্ষরের মতো দেখা যাচ্ছে? কিউ। ভেরি গুড। আচ্ছা মোহনা এটাকে উল্টায়ে ধরো মা, এটাকে এইভাবে ধরো তো। এখন দেখো তোমরা, এই যে এটা এইভাবে আছে, তারপরে এই দিকে গেছে, এইটা কোন অক্ষরের মতো দেখা যায়? বি। বি এর মতো দেখা যায় না? আচ্ছা এখন যদি মোহনা তুমি এটাকে ঘুরাও, এইভাবে ধরো, এখানে ধরো। হ্যাঁ দেখো তোমরা, এখন যদি এইটা এইভাবে গিয়ে এই দিকে গেছে, এখন এটাকে কোন অক্ষরের মতো দেখা যাচ্ছে? ডি। ভেরি গুড। এই তো, তাহলে আমরা এই পাখার কাছ থেকে আমরা কি কি শিখলাম বলো তো? পি শিখলাম, হ্যাঁ, তারপরে কিউ শিখলাম, গুড, তারপরে ডি শিখলাম, হ্যাঁ, তারপরে বি শিখলাম। সালমা তুমিও তো শিখেছো তাই না মামুনি? হ্যাঁ তোমরা খুব সুন্দর পড়তে পারো। চলো আমরা এখন যাই। এই যে এখানে দাঁড়াও দাঁড়াও দেখি, তোমরা কি করছো? পাথর দিয়ে খেলছো? বাহ, এই দেখো দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, দেখো এই যে পাথর, হ্যাঁ তাই না? এই পাথর দিয়ে আমরা কি বানাতে পারি দেখো তো দেখি। এই যে আমি এখানে রাখলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, আবার এখানে দিলাম একটা, এইখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, এই জায়গায় একটা, এই যে দেখো, এই যে, হ্যাঁ দেখো
এখন বলো তো এটা কোন অক্ষর আমি বানিয়েছি? বলো তো কোন অক্ষর বানাইছি? এ। ভেরি গুড। আচ্ছা, এই যে মামনি, তুমি কিছু বানাও তো, তুমি একটা অক্ষর বানাও দেখি। হ্যাঁ, গুড। লম্বা বানাচ্ছ না? হ্যাঁ, আমিও দিচ্ছি। হ্যাঁ, বানাও। আচ্ছা, তারপরে গুড। হ্যাঁ, এখানে দেবো একটা। আচ্ছা, এটা কি বানাচ্ছ? আর হ্যাঁ, এটা এখানে দাও, এখানে দাও। হ্যাঁ, দাও এটা, এইখানে দাও। এই যে, এই যে, গুড। হ্যাঁ, আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ এটা কি হয়েছে? আর। ভেরি গুড। এটি আমরা আর বানিয়ে ফেললাম, তাই না? আসো, আমরা বাগানে যাই। সবাই চলে আসো। হ্যাঁ। এই এই রাখো রাখো রাখো। তোমরা কি করছো বাবা? হ্যাঁ, তুমি কি করছো? বাহ, গুলতি মারতেছো। ভেরি গুড। এই তোমরা এদিকে আসো মামনিরা, সোনামনিরা এদিকে আসো। এই দেখো, ও গুলতি মারছিল ওই পাখিটাকে না? হ্যাঁ, তাই তো। এই দেখো, আমার দিকে ফিরে তাকাও। এই গুলতি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি না? এই যে দেখো, এই যে গুলতিটা আছে না, এটাকে কোন অক্ষরের মতো দেখা যায় বলো তো? ওয়াই। বাহ বাবা, এর আগেও কিন্তু আমরা ওয়াই শিখেছিলাম না? এই গুলতি থেকে কিন্তু আমরা ওয়াই পেয়ে গেলাম। কি ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, তোমার তীরটা দাও তো ভাইয়া। নাও, তুমি এটা ধরো। এই যে তীর, এই তীর থেকেও কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি, তাই না? এখন এই তীরটাকে যদি আমি এইখানে ভেঙে দিই, হ্যাঁ, এইখানে আমি এটা ভেঙে দিলাম, তাহলে এ দেখো তো এটা কি হলো? বি। ভেরি গুড। এটা হলো বি। তীর থেকে আমরা বি পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এখন যদি এটা আমি ছেড়ে দেই, এটা যদি এই রাখি, তাহলে এটা কি হবে? ডি। ভেরি গুড। তোমরা খুব সুন্দর করেছো। দেখেছো, আমরা তীরের কাছ থেকে আর এই বাচ্চার গুলতির কাছ থেকে আমরা দুইটা অক্ষর পেয়ে গেলাম। হ্যাঁ, নাও ধরো, তুমি ধরো। চলো, আমরা তাহলে আবার ওই আমাদের স্কুলের পিছনে যে ওই বাগানটা আছে, ওই বাগানটাই যাবো। হ্যাঁ, চলো, আসো। সেই বাগানটাতে না? দাঁড়াও, আমরা তো রাস্তায় উঠে গেছি। আচ্ছা, একটা রিক্সা দেখতে পাচ্ছি। এই রিক্সা, একটু এদিকে আসো তো ভাইয়া। আসো আসো। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাইলাম একটা রিক্সা। হ্যাঁ, দাঁড়াও তো ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইটা কি বলো তো সোনামণিরা? হ্যাঁ, এটা হলো রিক্সা। আচ্ছা, এই যে গোল একটা দেখতে পাচ্ছ, এটা কি? রিক্সার চাকা। গুড। আচ্ছা, এখন দেখো তো, এই যে গোল, এটা ইংরেজি কোন অক্ষরের মতো দেখা যায়? ও এর মতো দেখা যায়। ও, তাই না? এই তো, তোমরা তো সব কিছুই শিখে গেছো, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে রিক্সাটাকে চলে যেতে বলি। রিক্সাটা চলে যাক। চলে আসো, এ পাশটায় চলে আসো সবাই আসো, এ পাশে আসো, এ পাশে আসো। হ্যাঁ, এ পাশে আসো, আসো আমার সঙ্গে আসো। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। সেকেন্ড ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি করছেন? ধাপ কাটতেছেন? হ্যাঁ, কাটেন তো দেখি। হ্যাঁ, আসো বাবারা, এদিকে আসো, আমার কাছে আসো। হ্যাঁ, কাটেন, আপনার ধাপটা কাটেন, আমি একটু দেখবো। কাটেন। হ্যাঁ, কেটে ফেলান। ও হ্যাঁ,
ঠিক আছে, এই দেখো, তোমরা এখন দেখো তো বাবারা, এটা কি? ডাব, তাই না? এখন আমি এই ডাব দিয়ে তোমাদেরকে একটা জিনিস শেখাবো। হ্যাঁ, দেখি আপনার গ্লাসটা একটু, হ্যাঁ এসো এসো, এই যে দেখো তোমরা, গোল জায়গাটা আছে না, এটা কিসের মতো দেখা যায়? ও, শূন্যর মতো দেখা যায় না? একটা শূন্যর মতো দেখা যায় না? এখন যদি আমি এটাকে এখানে রাখি, হ্যাঁ, আর এই গ্লাসটাকে কিসের মতো দেখা যায়? একের মতো দেখা যায় না? এটা একের মতো দেখা যায়। তাইলে যদি এটাকে এটার পাশে দিয়ে দেই তাহলে কি হবে? 10। ভেরি গুড। আচ্ছা, এখন যদি পাশে আরেকটা খোলা বসায় দেই তাহলে কত হবে? 100। 100। তাহলে আমরা এই ডাবের কাছ থেকে কি শিখতে পেলাম? 100 শিখলাম, 1 শিখলাম, 2টা শূন্য শিখলাম, 10 শিখলাম, তাই না? একের সাথে শূন্য দিলে হবে কত? 10, মানে 10। আর সাথে আরেকটা শূন্য দিলে হবে কত? 100, মানে 100। ঠিক আছে, তোমরা খুব ভালো করেছো। হ্যাঁ, এবার চলো আমরা প্রকৃতি ও প্রাকৃতিক উপাদানের কাছ থেকে কত কিছু শিখতে পারি। হ্যাঁ, এই ধরো আমরা যদি একটু চোখ কান খোলা রাখি তাহলে আমরা কত কিছু এই প্রকৃতির কাছ থেকে শিখতে পারি। এই ধরনের শিক্ষা উপকরণ আমাদের যেমন আনন্দ ও সক্রিয়তার সাথে শেখায়, তেমনি প্রকৃতির সাথে মেলবন্ধন তৈরি করে। তোমাদের এলাকার যা কিছু আছে তা দিয়ে যেমন শিক্ষার উপকরণ হতে পারে, অন্য এলাকার যা কিছু আছে তা দিয়ে কিন্তু সেখানকার শিক্ষার উপকরণ হতে পারে। শুধু কি তাই, এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকাতেও এ ধরনের পদ্ধতি ব্যবহার হতে পারে। হ্যাঁ, পৃথিবীর একটা বিরাট খাতা, তার প্রতিটি পৃষ্ঠায় রয়েছে নানান পাঠ্য। আমাদের কৌতূহলী মন দিয়ে দ্বিধাহীন চিত্তে তা শিখতে হবে।